পাথর তুলে বাপ যে ফেলে দিতেছে, এ দাঁড়ায় আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ফেরেশতা, এখন তুমি আমার ইউসুফ নবীর মাথাতে যে পাথরখানা ফেলে দিয়েছে তার ভাইয়েরাও, জিবরিল ইউসুফের মাথায় পড়তে পড়তে শুনে নাও, ইউসুফের মাথার উপর থেকে পাথরটা ধরে নিয়াও, ইদারার ভিতরে আমার ইউসুফের পায়ে তোলে জান্নাতে চেয়ার বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? বলা জিবরিল, আমি তো এর আগে স্বপ্নে ইঙ্গিত দিয়েছিলাম তার আব্বাকে, ইউসুফকে নবী করব, কিন্তু আজ কথা দিচ্ছি শুধু ইউসুফকে নবী নয়, নবী তো করবই, তার সাথে হাতে মিশরের মধ্যে সবচেয়ে বিখ্যাত আমার ইউসুফ নবীকে বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি এরা কি করে। জিবরিল আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাপজি পাথর পড়ছিল, মাথায় পড়ার আগে পাথর ধরে পায়ের তলে চেয়ার, জান্নাতি চেয়ার। ইউসুফ নবী বলুন, ভাই আপনি কে? সম্রাট জিবরিল বলছেন, ভাই আমি আপনার বন্ধু। ভয় নেই, আর ভয় থাকবে কথা বলেন ইউসুফে, কোনো ভয় নেই। বলে ভাই সময় হলে আপনাকে এখান থেকে যাওয়া লাগবে। এরা পাথর ফেলে দিয়ে বাড়ি এসে চিন্তা করছে, রাত্রিবেলা আলোচনা করছে, ভাই ইউসুফ আর থাকে বেঁচে? শেষ হয়ে গেছে, পিঁপড়ে লেগে গেছে হতে হতে। সকালবেলা বাপজি ইদারাতে যাওয়ার আগে ইউসুফের ভাইরা যাওয়ার আগে কিতাবে লিখেছে, মিশরের আরজুনা 8টা লোক তারা ব্যবসা করে বাড়ি যাচ্ছিল, ওই ইউসুফকে যে ইদারায় ফেলেছে ওই রাস্তা দিয়ে। আরজুনার মধ্যে কারো কাছে পানি নেই। কোন কোন রাবি লিখেছেন মুফাসসিরিনে কেরাম, আরজুনার মধ্যে যিনি দফাদার ছিলেন, হেড ছিলেন ওই কাফেলার, তার নাম কিতাবে লিখেছে কোন কোন কিতাবে হাররিন। কি নাম বললাম বা? হাররিন, ওই লোকটার নাম। সে বলল, ভাই আমাদের কাছে পানি না, আর আমাকে পিপাসা লেগেছে, একটু দেখো না জঙ্গলে কোনো ইদারা পাও কিনা পানি। এরা খোঁজাখুঁজি করে ওই ইদারা, যে ইদারা ইউসুফ পড়ে আছে, বালতি দড়ি নামিয়েছে। ওরা তো জানে না যে ইউসুফ নবী পড়ে ওখানে। জিবরিল বলছেন, ভাই ইউসুফ আর ইদারায় থাকতে হবে না, দেখো বালতি নামাইছে, পা ভরিয়ে দাও বালতিতে, দড়ি খেলা ধরো, ওপরে উঠে চলে যাও। এরা দেহর তুলচার দেখছে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা। এরা যাই হোক তুলে ইদারা থেকে একটু দূরে নিয়ে গিয়ে বাপজি তারা বসেছে, আরো যে 6টা ভাই ছিল বন্ধু, তারা সবাই মিলে বাপজি ইউসুফকে মাঝখানে বসে দিয়ে শুধু চেহারা দেখছে। ওদের লাইফে এরকম চেহারা মান ছেলে দ্বিতীয় দেখেনি বাপ, এই প্রথম দেখছে। এরা ভাবছে যে মানুষ না অন্য জাতি, এত চেহারা। আর ইউসুফ টুকটুক করে ওদের সবারই দিকে তাকাচ্ছে, কেউ কথা বলছে না। হঠাৎ করে ইউসুফের ভাইয়েরা এসে বাপজি ইদারা ডাকছে, ইউসুফ ইউসুফ। ও থাকলি তো উত্তর দিবে। রবেন বিলে ভাইটে বলছে, ভাই রে এই দাঁড়ায় না রে, ওই দেখ রে ভাই, ওই দেখ ওখানে মানুষের কাছে বসে। ও দেখতে পেয়েছে ওরা, তাকে দেখছে তো সত্যি ইউসুফই। এরা দৌড়ে চলে গেল। 10টা ভাই যে দৌড়ে বলে, ওই মিশরের লোকদেরকে, একে কোথায় পেলে? হাজার হলে তো তারা বিদেশি মানুষ, কেনা নেই, মিশর থেকে এসেছে। এরা ভাই থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ভাই আমরা এই ছেলেটাকে ইদারা পেয়েছি, এটা কে তোমাদের? এরা মিথ্যে করে বলল, আমাদের বাড়ির গোলাম চাকর। বলুন আস্তাগফিরুল্লাহ। ইউসুফ ঠুট লড়ে বলতে চাচ্ছিলেন যে আমি ওদের গোলাম নয়, ওদের আমি ভাই।
এই সত্য কথা বলতে যাবে, আর মানে সুমন দেখলে তো বুলে ফেলবে। আর মানে বলে এই গোলাম, এই চুপ কর, এই যদি ঠুট খসাস তাহলে তোর পা দোকানে ফেড়ে ফেলবো ধরি। এসব দেখলে এদের দ্বারা সব সম্ভব। এর একবার পা ধরে আমাকে আছাড় বেড়েছে, কাটাওয়ালা ডাল দিয়ে মেরেছে, তারপরে ক্ষান্ত হয়নি, আমাকে টেনিলে সেই দ্বারায় ফেলেছে। তারপরে তাদের মনের আশা মিটেনি, লাস্টে তারা তার 4 দিনকার দিন পাথর তুলে আমার মাথায় ফেলেছিল। এরা মারি ফেলতে পারে হয়তো, চুপ করে থাকে ভালো, দেখি এরা কি করে। মিশরের লোকেরা বলল তোমাদের বাড়ির গোলাম, তাই ইদারায় পড়ে কেন? এরা যুক্তি খাড়া করে বলল পাকা খল কাজ করে না, রাত্রিবেলা পালিয়ে আসতে গিয়ে গড়তে ঠিক পায়নি, পড়ে গেছে দাঁড়ায়, একে বিক্রি করবো নিবা, অলস গোলাম আমার বাড়িতে রাখবো না। এরা সবাই তাই বলল। এইসব দেখলো আর পরিচয় দিয়ে লাভ নাই, এদের কাছ থেকে পালাতে পারলো আমি বাঁচি। এরা যা করছে আমাকে তো মেরে ফেলবে। এরাও দেখলো এরা যা চেহারা, মিশরও তো গোলাম কেনা বেচা হয়, এ কাজ না করুক, আর ফিগারে বিক্রি হয়ে যাবে প্রচুর টাকায়। বলো ভাই কত টাকা নিবা? আমরা নিব। তো বলে তোমাদের যা হয় তাই দাও। কোরআন শরীফে বাবজি এসেছে দারাহিমা মাদুদা। যারা হাফেজ মানুষ, যারা কোরআন পড়ে, এ কোরআনের শব্দগুলো দেওয়া আছে। দারাহিমা মাদুদাত মানে চাঁদের হাম। মুফাসসিরিন কেরাম লিখেছেন 20 টাকায় বিক্রি করে দিলেন। ছিল ভাই ওরা কটা? 10টা। এরা 2 টাকা করে ভাগ করে নিয়ে বলল ভাই আর চিন্তা নাই, একে কিনে নিয়ে চলে গেল, গোলাম বানিয়ে দিয়েছি। মিশরে যে বিক্রি হবে এরা বিক্রি করবো বলল। যে নিবে তাই সে তো নিয়ে আর পায়ে ধূপ দিবে না, এর পায়ে পানি ঢালবে না, ওকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে ওই জায়গায় যে ও খাটতে খাটতে শেষ হয়ে যাবে। ও আর এখানে আমাদের মিশরে জীবন আসতে পারবে না কেনান আব্বার কাছে। কিন্তু ওর বাপ কাঁদে, ইয়াকুব নবী কান্না বন্ধ করেনি। মিশরের লোকেরা ইউসুফ নবী আলাইহিস সালামকে কেনান থেকে বাপ জাহাজ দোকানা ধরে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। আর জোনায় তারা ঘুরে ঘুরে ইউসুফের বাবা চেহারা খানা দেখে, একবারও বাবা তার নাম জিজ্ঞাসা করে নাই। হযরত ইউসুফকে কেনান শহর থেকে বাবা মিশর শহরে নিয়ে গেল। বাবা একটিবারও জিজ্ঞাসা করলো না বাবা তোমার নাম কি? এখন আপনাদের প্রশ্ন হতে পারে একই করে হতে পারে, এতটা লম্বা রাস্তা নিয়ে গেল, তার নামটা একবারও জিজ্ঞাসা করলো না। মিশরের লোকেরা কোন গোলামকে বাবা তার নাম জিজ্ঞাসা করতো না। ওদের সে সময়কার আইন ছিল কোন গোলামকে যদি কেউ যদি বাপজি নাম জিজ্ঞাসা করে, যারা করবে তাদের সম্মানের হানি হবে, মর্যাদা কমে যাবে। এইভাবে বাপজি কেউ জিজ্ঞাসা করে না, সবাই গোলাম বলে ডাকে। মিশরে বাবা যেখানে মানুষ কিনা বেচা হয় সেখানে নিয়ে গেল। গোলাম ইউসুফ নবী যাওয়ার আগে 373টা নয় বাবা 70টা গোলাম রাখা ছিল। কয়েক শত মানুষ বাবা তারা কেনার জন্য দামদার করেছিল, যাতে ইউসুফকে হাটের দিকে বাপজি নিয়ে গেল। মিশরের লোকেদের বাপজি গোটা হাটে বাবা তোলপাড় শুরু হয়ে গেল। সবাই বলে ভাই কি দেখছো? দৌড়ায় বলে এত সুন্দর গোলাম আমরা জীবনে প্রথম দেখলাম, বলুন সুবহানাল্লাহ। হাটে বাবা হাজার হাজার লোকেরা সবাই তারা ভিড় লাগিয়ে দিয়েছে ইউসুফকে বাবা দেখার জন্য, গোলামকে দেখার জন্য। বাবা সবাই মিলে বাপজি কেনার জন্য বাপজি প্রতিযোগিতা শুরু হলো। একজন ব্যক্তি বললে আমি 500 দিরহাম টাকা দিব, আর একজন 5 থেকে বললে আমি 1000 দিরহাম দিব, আর একজন বলল 1500, আর একজন বলল 2000। একজন বলল ভাই এই গোলামকে হাটে যত লোকে দাম করবে তার চেয়ে আমি 5000 টাকা বেশি দেব।
এইভাবে বাবা ওই লোকটার সাথে যখন কথা সিলেট হয়ে গেল, ভাই আমি তোমাকে গোলামটা দিব। আরো কয়েক শত লোক বাপজি চিৎকার করে বলল, ওই হারির এই গোলামটা যদি ওকে দাও, যদি আমাকে না দাও। আর একজন বলে, আমাকে যদি না দাও, ওকে যদি দাও, ভাই হাট থেকে বেরাও, তোমার খবর আছে জানের। ওই মিশরের 8 জুলাই তারা চিন্তায় পড়ে গেল, এই গোলামকে আর বিক্রি করা যাবে না। জান নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। গোলাম বাবা ইউসুফ নবী দাঁড়িয়ে আছে, মিশরের কোন লোক ভাবছে তারা নাম জিজ্ঞাসা করে নাই। ইউসুফ নবীকে যারা কিনে নিয়ে গিয়েছিল, ওই হারিন ডাক দিয়ে বলে, বন্ধুরা এই গোলাম হাটে কারো কাছে বিক্রি করা হবে না। বলে কি করবাও? এই গোলামকে আমাদের দেশের সম্রাট মিশরের যিনি বাদশাহ বাবা, তার নাম তাফসীরে মারফুল কোরআনে এসেছে বাদশাহ আজিজ। কি নাম বললা? বাদশাহ আজিজ। তাফসীরে মারফুল কোরআনে বাপজি তার দুটো নাম ছিল, আতফির কিংবা ইতফির বলা হয়। পঞ্চায়েত ভোটে বাপজি দেখবেন, ভোটে যারা দাঁড়ায়, টিএমসি সিপিএম কংগ্রেস বাবা যেখান থেকে দাঁড়াক না কেন বাবা, তাদের নাম থাকে। কারো নাম আব্দুল জাব্বার, কারো নাম বাপজি আপনার ফজলুল, আবার কারো নাম বাপজি হিন্দুদের হয় শ্যামল চ্যাটার্জি। সবাই বাপজি দেখবেন যারা পাশ করে তাদেরকে বাপজি সবাই তারা নাম ধরে ডাকে না, মেম্বার সাহেব বলে, বলে না? ও বাপজি ভাইরা, মিশরে তখনকার একটা উপাধি ছিল, মিশরের বুকে যারা ব্যবসা করে নয় বাবা, যারা বাদশাহ হয় ওই দেশে, তাদের নাম যাই থাকুক না কেন, লোকেরা সবাই তারা তাকে মিশরের আজিজ বলে বাপজি ডাকে। এই বাদশাহ আজিজকে দেয়া হবে। একটা যুবক ছেলে দৌড়াতে লাগলো, বলে যাও আজিজকে ডেকে নিয়ে এসো, গোলাম আজিজের হাতে দেওয়া যাবে, নালে পাবলিকের হাতে দিলে আমাদেরকে বেঁচে রাখবে না। গোলামটা বাপজি যুবকটা দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পর বাদশাহ আজিজকে বলে, বাদশাহ নামদার, আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে সুন্দর। বলে কোথায়? বলে ওই হাটে। ওগো বাদশাহ, জীবনে অত সুন্দর গোলাম আপনি কোথাও দেখেন নাই, আপনাকে দিবে, আপনি চলুন। বাদশাহ আজিজ আগে আগে দৌড়ায়, ওই যুবক ছেলেটা তার পেছন পেছন যায়। বাদশাহ আজিজ গোলামটা ইউসুফের কাছে যাওয়ার পর বাবা পা থেকে মাথা পর্যন্ত একেবারে ফেলফাল করে তাকিয়ে আছে। হারিন বলে, বাদশাহ গোলামটা নিয়ে আপনি আমাকে বাঁচান। বলে কেন? এই দেখেন লোকেরা, এরা সবাই মিলে আমাকে মারতে চাইছে, ওদেরকে না দিলে আমি কাউকে দিব না, আপনাকে দিব। বাদশাহ আজিজ বলে, ভাই এই গোলামটার কত টাকা দাম নিবে তুমি বলাও। আজিজকে বলে, বাদশাহ দারাহিমা মাদো দাতা, আমি কিছু টাকাতে কিনে নিয়ে এসেছি, হয় আপনি আসল টাকা দেন, নতুবা টাকা লাগবে না, আপনি নিয়ে যান, বাঁচান আমাকে। বাদশাহ আজিজ বলেছিল, ভাই এই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত আমি তাকে দেখলাম, এর যা সৌন্দর্য শুনে নাও, আমি যা দেখলাম গোটা পৃথিবী বিক্রি করে এর মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য হবে, কথা বলে। বলে বাদশাহ তাহলে কি ছেলে বিক্রি হবে না? বাদশাহ আজিজ বলেছিল, ভাই এই ছেলেটাকে এত টাকা দিয়ে আজকে কিনবো, শুনে নাও, এর পূর্বে কোন গোলাম এত টাকায় কেনা বেচা হয় নাই। বলে কেমন করে? বলে দাড়ি নিয়ে এসে একদিকে গোলামকে উঠাও, অপর দিকে টাকা উঠাও। ইউসুফের বাবা ওজন বরাবর টাকা দিয়ে দিল ওদেরকে। ইউসুফ নবী দেখলেন এত টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আমাকে। বাদশাহ আজিজ আমাকে একটি বেলা আমাকে আরাম করতে দেবে না, কাজ করে নেবে সব সময়। ইউসুফের বাবা হাতখানা ধরে বাদশাহ আজিজ বাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। কোন কোন ওলামে কেরাম লিখেন, ইউসুফ নবী আলাইহিস সালাম যখন যায়, বাদশাহ আজিজ বাবা ঘুরে ঘুরে ইউসুফের দিকে তাকায়।
ইউসুফ নবী বলেন, বাদশাহ এত টাকা দিয়ে কিনে আপনি কি করবেন আমাকে বলুন। বাদশাহ আজিজ বলেছিল, বাবা আমার দরবারে তোমাকে কোনো কাজ করা লাগবে না, আমার বাড়িতে এক নাই দুই নাই দুটো সোনার চেয়ার রাখা আছে রে বাবা, একটা চেয়ার আমি বসবো আর একটা চেয়ারে তুমি বসবা বাবা। প্রতিদিন 1 ঘন্টা করে সিংহাসনে আসার আগে ওই সোনার চেয়ারে তোমাকে বসে দিয়ে আমি বসবো, বসে 1 ঘন্টা ধরে আমি তোমার চেহারা দেখবো। বলুন সুবহানাল্লাহ। এছাড়া কোনো কাজ নয় বাবা, আমি তোমার চেহারা দেখে মুগ্ধ হয়েছি। নিয়ে গেল, নিয়ে গিয়ে বাদশাহ আজিজ একটা ঘরে রাখলো ইউসুফকে। বললো, বাবা এখানে দাঁড়াও, আমি আমার বিবির সাথে একটু আলোচনা করি আসি। তাফসীরে মারিফুল কোরআনে লিখেছে, বাদশাহ আজিজের স্ত্রীর নাম জুলাইখা। কি নাম বললাম? বিবি জুলাইখা। তৎকালীন সেই সময়কার বাপজি তিনি বিশ্ব সুন্দরী। জুলাইখার বাচ্চা হয়নি আজিজের সাথে। আজিজ জুলাইখার কাছে গিয়ে বলল, জুলাইখা বাড়িতে একাই থাকো, আমি যখন রাজ সিংহাসনে চলে যাই বড্ড একাই তুমি থাকো। বলো, তা কি করবো, তাছাড়া তো উপায় নেই, আল্লাহ তো আমাদেরকে বাচ্চা দেয়নি এখন। আজিজ বলল, তোমার মন জোড়ানো একটা বাচ্চা নিয়ে এসেছি, আমার মনে হয় তুমি বাচ্চাটা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবা। আমাদের তো ছেলে নাই, ওই গোলামটাকে যদি তুমি ছেলের মতো মানুষ করো, আমাদের অবর্তমানে আমাদের সিংহাসনে বসবে আমাদের ছেলে, তোমাকে মা বলবে, আমাকে আব্বা বলে ডাকবে। যদি তুমি লালিত পালিত করো, তার সম্মান যদি করো, তাহলে আমি নিয়ে আসতে পারি। জুলাইখা বলল, নিয়ে আসুন দিবি। ইউসুফ নবী পাশের ঘরে আছে, আজিজ হাতখানা ধরে জুলাইখার কাছে নিয়ে গেলেন। জুলাইখা ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখে মুচকে হাসি দিয়ে বলেছিল, স্বামী সত্যি আপনার তুলনা নেই, আপনি মানুষ চিনতে পারেন। সত্যি বাচ্চা ছেলেটার দিকে তাকে আমার জানটা ঠান্ডা হয়ে গেল। বাদশা চিন্তা করবেন না, এর আমি আমার নিজের শরীরের চেয়ে আমি যত্ন নেব, আমি এর দেখাশোনা করব। একে নিয়ে থাকলে আমার, আপনি যখন থাকবেন না তখন আমার দিনটা ভালোই কাটবে। আজিজ বলে, তাহলে আমি চিন্তিত আর থাকবো না, আমি চিন্তা মুক্ত হইলাম। বলে, অসুবিধা নেই বাপজি, অনেক লম্বা ঘটনা আছে, একটু মোটামুটি বলি। ইউসুফ নবীকে বাপজি সে খাওয়ায়, শরীরে জামা পরায়, গা ধুয়ে দেয়, সব নিজে হাদিয়ে। আর ইউসুফ নবী এত চেহারাও তার কোনো খুঁত ছিল না বাপজি, তার গঠনই। ইউসুফ নবী আস্তে 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 বাপজি একটু বেশ বড় হয়েছে, যৌবনে পদার্পণ করছে। জুলাইখা ইউসুফের বাপজি তার ভঙ্গিমা দেখে, তার শরীরের গঠন দেখে, তার কথাবার্তা চেহারা দেখে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। অনেকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল, না, ইউসুফ প্রেমে পড়েনি, জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছে। জুলাইখা এক সময় বাপজি দেখলো বাদশা আজিজ তো বাড়িতে নেই। জুলাইখা ইউসুফকে বলছে, গোলাম। এই তাফসীরে লিখেছে জুলাইখাও কোনোদিন নাম জিজ্ঞাসা করেনি, ওই যে তার সম্মান কমে যাবে বলে ওই গোলাম বলি রাখে। ঘরে দরজা লাগিয়ে দিয়ে কেউ নাই, বলে, গোলাম আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলবা? বলে, বলুন, অসুবিধা নাই, বলার মতো হলে আমি পারলি বলবো। জুলাইখা বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি। ইউসুফ নবী হাসছেন আর বলছেন, আমিও তো আপনাকে ভালোবাসি। তো জুলাইখা বলছে যে, গোলাম তুমি কেমন ভালোবাসো আমাকে? ইউসুফ নবী বললেন যে, আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি। আর জুলাইখার মনটা ভারী, সাথে হাতে বলল, ইউসুফ রানীমা আপনি ওরকম মনটা ভারী হলো কেন? ও তো ভালোবাসা নিবে না, ও কটলাইনের ভালোবাসা নিবে। ইউসুফ বললেন, না, সম্ভব নয়, আমি একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছেলে। বলুন সুবহানাল্লাহ। নবীর ছেলে তা বললেন না, আল্লাহওয়ালা ছেলে। নবীর আল্লাহওয়ালা হয় কি হয় না কথা বলে?
তারা আল্লাহ ওয়ালা হয়। জুলাইখা দেখলো না, এত যত্ন করে আর প্রেমে পড়িয়ে আমার মুখে ছাই ফেলে দিল। গোটা রাত ঘুমাই নাই, সকালবেলা বাবজি ছাদের উপর উঠে গেল, হাত দিয়ে বসে আছে। আজিজ চলে গেছে সিংহাসনে, আজিজ জানি না কিছু। রাস্তা দিয়ে বাবজি একটা বুড়িমা যাচ্ছে, তফসিরে লিখেছে প্রায় 70 বছর পার মেয়েটা। প্রতিটা গ্রামে বাবজি বেটা ছেলে মেয়ে ছেলে একটা দুইটা খারাপ থাকে লোক, তারা ওপরে ভালো অভিনয় করে, ভিতরে তারা কিছু বাড়ির মেয়েদেরকে নষ্ট করে দেয়, ছেলেদেরকে নষ্ট করে দেয়। মানে ভালোবাসা করে পালা একবার বাপের মুখে চুনকালি পড়ুক, এরকম ভাবে কিছু। তো মেয়েটা ইউসুফের না জুলাইখার চেহারার দিকে তাকিয়ে দূর থেকে বলছে, আহারে, এভাবে লিখেছে কেতাবে। জুলাইখা রানীর চেহারাতে একটা কালো দাগ পড়ে গেছে, আর জুলাইখা শুনছে ওখান থেকে। আর চিল্লে রাস্তা থেকে চিল্লে শুনে শুনে বলছে, মনে হয় জুলাইখার বাড়ির গোলামে রানী প্রেমে পাগল হইল নাকি। আর হইলেও হইতে পারে, হবে না কেন? আমি বুড়ি হয়েছি, আমার বয়স যদি 30 হতো, তাহলে জুলাইখার বাড়ির গোলামের কে আমি একবার চান্স নিয়ে দেখতে। যাহাতে বলেছে, আর অমনি জুলাইখার চোখ দিয়ে ঝরঝরকার পানি ঝরে বলছে, এই বুড়ি মা, তুমি বুঝলে কি করিয়ে? লোহা তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি। কাছে ডেকে বলছে, তুমি কি দোয়া তাবি জানো? তো কিসের? বলে ওই গোলামকে আমার আইত্তায় নিতে পারিবা? কালকে বলেছি, রাজি হয়নি। ও আমাকে মায়ের মতো ভালোবাসি, তাই বলেছে। মেয়েটা বলছে, খুব সহজ, ওকে আইত্তা না। বলে কি করে? বলে তোমার স্বামীর তো টাকার অভাব নাই। বলে না। বলে, এই জুলাইখা, তুমি খুব তাড়াতাড়ি ঘর বানাও। বলে কটা? বলে 7টা ঘর বানাও, ঘরের ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ভিতর ঘর, একটা ঘর দিয়ে যেন 7টা ঘরে যাওয়া যায়। প্রতিটা ঘরের দরজার তালা করবা মোটা মোটা। শোনো, লাস্টে যে 7 নাম্বার তালা ঘর করবা, ওই ঘরে দেওয়ালে, ছাদে, নিচে, চারিদিকে তুমি অর্ধেকটা নারী আর পুরুষের উলঙ্গা ছবি আঁকে রাখবা। ওখানে নিয়ে গিয়ে তোমাকে আর মুখ দিয়ে বলতে হবে না। তো ওই গোলাম ওখানে ছবি দেখে বুঝতে পারবে কেন ডেকেছে। রানী জুলাইখা বাদশাহ আজিজকে বলে বাবজি তাই করলো। মোটা তালা বানিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবজি নিরিবিলি জায়গায় দেখলো, আজিজ নাই, রাজ দরবারে গিয়েছে। জুলাইখা ইউসুফকে বলল, গোলাম একটু চলো আমার সঙ্গে। প্রথম ঘরে যাহাতে ঢুকলেন, তালা মেরে চাবি জুলাইখার হাতে। ইউসুফ বলছেন, রানীমা, আমাকে ভরছেন আর তালা মারছেন কেন? বলে 7 নাম্বার ঘরে নিয়ে গিয়ে কথা বলবো, কেউ যেন যেতে না পারে, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে বাবা 7 নাম্বার ঘরে নিয়ে চলে গেল। ইউসুফ নবী বলেন, আমি 7 নাম্বার ঘরে গিয়ে দেখলাম 4টে জুলাইখা পাথরের মূর্তি নিয়ে বাবজি ওখানে দেবতা হিসাবে জুলাইখা পাথরের মূর্তি বাবজি পূজা করতো। 4টা মূর্তিকে বাবজি ঘরের কোনায় বাবজি রেখে দিয়েছে। জুলাইখার এটা বাবজি বিশ্বাস ছিল, আমার দেবতারা আমার দিকে একটু দোয়া করবে, যেন আমার মনের বাসনা পূর্ণ হয়ে যায়। জুলাইখা বাবজি 7টা বাবজি তালা মেরে দিয়াও। 7টা তালার চাবিকে বাবা একটা ঘরের কোনাতে বাবজি লুকিয়ে রাখল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরে ঢোকার পর দেওয়ালের দিকে বাবজি নজর করে দেখে, বাবা নারী আর পুরুষের অর্ধেকটা বাবজি উলঙ্গা অবস্থায় ছবি আঁকানো আছে। হযরত ইউসুফ নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচিয়ে নাও। ইউসুফ নবী আর সামনের দিকে তাকাই নাই, পায়ের নিচে তাকাতে গিয়ে দেখে বাবা পায়ের নিচে বাবজি খাটে আপনার ছবি আঁকানো আছে, ওদিকেও তাকালেন নাও।
ছাদের দিকে তাকায়, ওখানে দেখছে নারী আর পুরুষের বাপ যে উলঙ্গ ছবি আঁকানো। হযরতে জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দাঁড় করে দিয়েছে। ইউসুফ নবী কোন দিকে তাকায় না, চোখটা বন্ধ করে আছে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা প্রশংসা শুরু করে দিল। ডাক দিয়া বলে, গোলাম, তোমার চোখগুলো পটল চেরা কাজল চিকা চোখ, দেখতে সুন্দর লাগে। ও গোলাম, তোমার চোখগুলো দেখলে আমার জানটা ঠান্ডা হয়ে যায়। হযরতে জুলাইখার প্রশংসা শুনে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা, এই চোখকে ভালোবেসে কোনো লাভ হবে না। বলে কেন? বলে চোখের কোনো মূল্য নাই। বলে কেন মূল্য নাই? বলে জুলাইখা, মানুষ ইন্তেকাল যদি করে যায়, মানুষকে যখন দাফন করে চলে আসে, ওগো জুলাইখা, মানুষের দেহর আগে সর্বপ্রথমে পিঁপড়া লেগে যায় চোখে। ওগো জুলাইখা, এই চোখের কোনো মূল্য নাই, চোখকে ভালোবেসে কোনো লাভ নাই। আবার জুলাইখা বলে, ওরে গোলাম, তোমার চুলগুলো কুকড়ানো কুকড়ানো দেখে আমার মনটা ঠান্ডা হয়ে যায়। তোমার চুলের দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকাতে মন চাই না। জুলাইখার কথা শুনে ইউসুফ নবী বলেছিল, ওগো জুলাইখা, মানুষ মরে যাওয়ার পর কবরে রেখে যখন চলে আসে, ও জুলাইখা শুনে না, শরীরের গোস্তগুলো ছুড়ে যাওয়ার আগে, পচার আগে সর্বপ্রথম মানুষের চুলগুলো মাথার খুলে যায়। এই চুলের কোনো মূল্য নাই, এই চুলকে ভালোবেসে কোনো লাভ নাই। জুলাইখা দেখলো আমি একদিকে যাচ্ছি, আরেক দিকে নিয়ে যাচ্ছি। হযরতে জুলাইখা দেখলো না না, সোজা আঙুলে ঘি বের হবে না, আঙুলটা একটু বেঁকানো লাগবে। জুলাইখা সাতাত বাবা, নিজের শরীরের বাবা, কেউ বলেছেন কাপড়, কেউ বলেছেন বাবা অন্য জামা ছিল। জুলাইখা খুলে দিয়ে তাড়াতাড়ি বাবা চারটা পাথরের ওপর বাপজি আপনার ঢেকে দিল। জুলাইখা একটু টেরা চোখে তাকে দেখলো কাপড়খানা জুলাইখা খুলে নিয়ে তার পাথরের মূর্তির ওপর ঢেকে দিল। ইউসুফ নবী বলে, জুলাইখা, এই পাথরের মূর্তিগুলো কেন তুমি ঢেকে দিলে কাপড় দিয়ে? বলাও, তুমি উলঙ্গা হয়ে গিয়েছ। হযরত জুলাইখা ডাক দিয়ে বলেছিল, গোলাম শুনে নাও, ওরা আমার দেবতা। ও গোলাম শুনে নাও, আমি তোমাকে নিয়ে এখন আনন্দ ফুর্তি করবো, আমি এনজয় করবো, শুনে নাও। এই গোলাম, আমি মূর্তিগুলোকে, আমার দেবতাগুলোকে ঢেকে দিলাম কাপড় দিয়ে, আর ওরা দেখতে পাবে না, কোনো গুনাহ হবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ওগো জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়। ও জুলাইখা, আমার যিনি আল্লাহ, তেনাকে কাপড় দিয়েও ঢাকা যায় না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে গিয়ে বলে, গোলাম, একবার তুমি আমার দেহর দিকে একবার তাকাও। হযরতে জুলাইখা বাপজি মুখ খালা ধরে তার চেহারার দিকে বাবা দেখাতে যায়। ইউসুফ নবী তাকায় না, এইভাবে অন্যদিকে মুখটা নিয়ে চলে যায়। আবার জুলাইখাও সামনে দিয়ে বাপজি জুলাইখা ইউসুফের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ওরে গোলাম, আজ কয়েক বছর ধরে আমি তোমার জন্য পাগলনি হয়ে গিয়েছি। ওরে আমার গোলাম, তুমি আমার দিহুর দিকে একবার তাকাও। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি তাকালেন না, অন্যদিকে বাপজি তাকালেন। ও বাপজি ভাইরাও, হাজার হলো ইউসুফ নবী হলো, তিনি তো মানুষ ছিলেন। ইউসুফ নবী যাহাতে বাবা একবার জুলাইখার দিকে নজর করতে যায়, হঠাৎ করে বাবা কেউ বলেছেন আরবিতে বাপ যে আয়াত উঠেছিল, লা তাকরাবু জিনাও, লা তাকরাবু জিনাও, খবরদার জেনার নিকটবর্তী হয়েও নাও। আবার কেউ বলেছেন আওয়াজ যেন ভেসে এসেছিল, ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার ঈমানটা তুমি বাঁচিয়ে নাও। বলেও ইউসুফ
নবী বিসমিল্লাহ বলে বাবা দরজার দিকে বাবা দৌড়াতে শুরু করে দিলেন। যাহাতে দৌড়াতে শুরু করলেন, আল্লাহর কুদরতে বাবা ইউসুফের কাছে বাপ যে তালার চাবি নাই। আল্লাহর কুদরতে বাবা চট করে প্রথমকার দরজার তালাটা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। জুলাইখা দেখে বিনা চাবিতে তালা খুলে যায়। ইউসুফ নবী দ্বিতীয় দরজার দিকে দৌড় দেয়, দ্বিতীয় দরজার তালাটা খুলে গেল। জুলাইখা দেখলো চাবি তো ওখানে লুকানো আছে, এই তালা কেমন করে খোলা সম্ভব? হযরত জুলাইখা বাবা আপনার শরীরে যে জুলাইখার কাপড় না, এদিকে বাবা কোনো লক্ষ্য নাই। ইউসুফের প্রেমে বাপজি এমন ভাবে মুগ্ধ হয়েছে, পাগলিনী হয়েছে। ইউসুফ নবী দৌড়াচ্ছে, জুলাইখা দেখলো কে না ধরতে পারলে পালিয়ে যাচ্ছে তালা খুলে খুলে। হযরত জুলাইখাও ইউসুফকে দেখে বাপজি দৌড়াতে লাগলো, ও গোলাম তুমি দাঁড়িয়ে যাও। হযরত ইউসুফ 6 নাম্বার দরজা পার হয়েছেন। জুলাইখা দৌড়ে গিয়ে বাবা ইউসুফের পেছন দিকের জামাটা বাপজি খামচা মেরে ধরে ফেললাও। হযরত বাবা জুলাইখা যখন ধরেছে, ইউসুফ বলেন আল্লাহ এই দরজাটা পার হতে পারলে আমি পালিয়ে যেতে পারবো। আবার বাপজি জোরে দৌড় দিয়েছেন। আল্লাহর কুদরত বাপজি ইউসুফের বাবা পেছন করে জামাটা বাপজি এতক্ষণে বাবা টান মেরে ছিঁড়ে গেল। জুলাইখার হাতে বাপজি ছিটখানা ধরাও। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দৌড়াতে লাগলেন। উনি মনে মনে ভাবলেন, আল্লাহ যেভাবে জুলাইখা খেপে গিয়েছে আমার উপরে, এ জুলাইখা আমি অন্যদিকে যদি যাই জুলাইখা দাঁড়াবে না, ও আমার শেষ দৌড় না দেখে থাকবে না। না নাও, আমি অন্যদিকে দৌড়াবো না। যেই দিকে বাদশাহ আজিজ রয়েছে সেই দিকে আমি যাব। বাদশাহ আজিজের কাছে গেলে জুলাইখা লজ্জায় সামনে আর যেতে পারবে না, আমি বেঁচে যাব। যাহাতে বাবা বাদশাহ আজিজের দিকে ইউসুফ নবী দৌড়ায়। অনেকটা দূর দৌড়ে চলে গিয়েছে জুলাইখা। উলঙ্গা অবস্থায় বাপ যে বেপরদা অবস্থায় দৌড়াচ্ছে। বাবা হঠাৎ করে কেতাবে পাওয়া যায় বাদশাহ আজিজ ওই সময় রাস্তা নিয়ে বাপ যে বাড়ি ফিরেছিল। যাহাতে আমার ইউসুফ নবী দেখেন হয়তো বাদশার পেছনে গিয়ে বাপজি ইউসুফ নবী তিনি দাঁড়িয়ে গেলেন বাবা। আর জুলাইখা বাদশাহ আজিজের সামনে বাপজি হতভম্ব ভাই বাপজি দাঁড়িয়ে গিয়েছে। ও বাপজি ভাইয়েরা, কেতাবে বাপজি তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। আর একটা মেয়ে বাপজি তার 17 দিনকার বাবা কলিজা টুকরা বাচ্চা কোলে করে নিয়ে তার স্তন মুখে লেগে দুধ পান করাতে করাতে মেয়েটাও বাদশাহ আজিজের দরবারে কোনো বাপ যে জরুরাত নিয়ে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে যেতে যেতে জুলাইখার বিপদটা দেখে বাপজি মেয়েটা চমকে দাঁড়িয়ে গিয়েছে। কি ব্যাপার? রানী কেন বেপরদা হয়ে উলঙ্গা হয়ে রাস্তায় দৌড়ায়? তার গোলামের পেছন কেন দৌড়ায়? মেয়েটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ওই বাচ্চাটার বয়স 17 দিন, আর একটা রাবি বাপজি লিখেছে 3 মাসেরও কম। এক কথায় ছোট বাচ্চা ছেলে বাপজি মেয়েটা দুধ পান করেছিল। মেয়েটা অবাক নয়নে চেয়ে আছে। বাদশাহ আজিজ বলে, জুলাইখা তোমার এই দৃশ্য কেন উলঙ্গাকে হয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? এই জুলাইখা তোমার কি মাথা খারাপ হয়েছে? পাগলিনীর মতো কেন রাস্তায় তুমি বিপর্দা হয়ে দৌড়াও? জুলাইখা মনে মনে ধরলো, বুঝতে পেরেছে আমি তো পাগলি নয়, এ তো আমি ধরা পড়ে গিয়েছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে বাবা শয়তানের সবচেয়ে বাপজি বড় চাল হচ্ছে মেয়ে মানুষেরাও। বেটা ছেলেরা মেয়ে ছেলের কাছ থেকে যত বাপজি দূরে থাকবে তত বাজবে, যত কাছে যাবে দেখবেন তার বাপজি সম্মান নষ্ট হয়ে যাবে। হযরত জুলাইখা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ নামদার, এমন চরিত্রহীন গোলাম আপনি পেছনে দেখুন দাঁড়িয়ে আছে, আপনি নিয়ে এসেছেন গোলাম, দেখুন আমার শরীরের অবস্থা কি করেছে, জোর করে। বাদশাহ আজিজ রেগে গেল, কুখের মতো চোখ দুটো লাল করে বলেছিল, গোলাম আমি তোমাকে ছেলের মতো আমি যত্ন করে মানুষ করলাম, আর তুমি বিশ্বাসঘাতকতা করেছ। ইউসুফ নবী বলে, বাদশাহ মাফ করবেন, আমি দোষিত নয়, আপনার বিবি জুলাইখা দোষিতাও, আমি নির্দোষ। জুলাইখা ডাক দিয়া বলে, লোক বাদশাহ নামদার, না না
আমি নির্দোষিতা, আপনার গোলাম দূষিত, আমার দোষ নাই। বাদশাহ আজিজ বেকায়দা পড়ে গেছে, কেমন করে বিচার করবে? এ তো গোলাম বলে আমার দোষ নাই, বিবি বলে দোষ নাই। কেতাবে লিখেছে বাদশাহ আজিজ বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, উনি ওনার ধর্মকে তিনি মানতেন। বাদশাহ আজিজ বলল, বাবা এখন বিচার কেমন করে আমি করব? ইউসুফ নবী বলেন, গো বাদশাহ আপনি বিচার করার কোন রাস্তা পান নাই? বলে না, তুমি বলছো তোমার দোষ নাই, আমার বিবি বলে তার দোষ নাই, আমি তো ওই জায়গায় ছিলাম না। সঙ্গে সঙ্গে এসব বলেন, গো বাদশাহ ওই দেখেন মেয়েটা মহিলা আপনার আমার দিকে ওই জুলাইখার দিকে চেয়ে চেয়ে দেখছে। ওগো বাদশাহ ওই গোলামটার না, ওই মেয়েটার কাছে একটা বাচ্চা রয়েছে, তার স্তনে মুখে লেগে দুধ পান করে। ইউসুফ নবী বলেন, ওগো মা তোমার বাচ্চার বয়স কত? মেয়েটা বলল, আমার বাচ্চার বয়স মাত্র 17 দিন চলতেছে। ইউসুফ নবী বলেন, বাদশাহ ওই 17 দিনকার বাচ্চাকে আপনি বলুন, ওই বাচ্চাটা আপনার বিচার করা রাস্তা বের করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আজিজ বলল, গোলাম ধরা তো পড়ে গিয়েছো, আবার মিথ্যা কথা বলা জায়গা পাও না? এই ওই 17 দিনকার বাচ্চা কথা বলতে পারে? আর আসলে বলতে পারে না।